আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 6 নম্বর পাঠের নাম মালিক শ্রমিক সম্পর্ক। এই পাঠের উপর আমরা কথা বলবো। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আমরা সমাজবদ্ধভাবে বাস করি। এই সমাজের মানুষগুলো বিভিন্ন রকমের, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক, বিভিন্ন রকমের ধর্ম, বর্ণ, বিভিন্ন রকমের মানুষ আমাদের সমাজে আছে। আর এই প্রত্যেক মানুষেরই কিছু মৌলিক অধিকার আছে। এই অধিকারকে আমরা এভাবে বলতে পারি: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পাঁচটাই, এটা হচ্ছে মৌলিক অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। প্রত্যেকেই তার মানুষের সেই মৌলিক অধিকার আদায়ের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরে পৃথিবীতে। তো যারা আসলে একটু অভাবী পর্যায়ের মানুষ, যাদের টাকা পয়সার প্রয়োজন, তারা সাধারণত কোনো কাজ করতে চায়, কাজের বিনিময়ে সে কিছু মজুরি বা টাকা পয়সা রুজি করতে চায়। তো যারা এই কাজটা চায়, কাজের মাধ্যমে যারা উপার্জন করতে চায়, তাদেরকে মূলত শ্রমিক বলা হয়। আর যার কাজ করা হয় তাকে মূলত মালিক বলা হয়। তাহলে আমরা এখানে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। মালিক এবং শ্রমিকের সংজ্ঞাটা আমরা অনেকটা পেয়ে গেলাম। অর্থাৎ যে মানুষ তার মৌলিক অধিকার আদায়ের জন্যে, অধিকার ভোগ করার জন্যে কিছু মজুরি কামাই করতে চায়, আর এই মজুরি মূলত উপার্জন করে কোনো মালিকের কাজ কামের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ সে তার পরিশ্রম করে কিছু উপার্জন করতে চায়। আর যার পরিশ্রম করে সেই মূলত মালিক হয়। তো আসলে কেউ মালিক, কেউ শ্রমিক। আসলে এই দুই শ্রেণীর মানুষ। আসলে মালিক ছাড়া শ্রমিকরা চলতে পারে না, আবার শ্রমিক ছাড়াও মালিকরা চলতে পারে না। অন্যদিকে আমরা বলতে পারি যে শ্রমিক ছাড়া একজন কলকারখানা বা বিভিন্ন বিষয়ের মালিকরা যথার্থভাবে মালিকানা তাদের পরিস্ফুটিত হয় না। আবার একজন শ্রমিকও যদি সে শ্রম দিতে না পারে, কোনো মালিকের আন্ডারে কাজ করতে না পারে, তাহলে তার মৌলিক বিষয় তার আদায় হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 110 পৃষ্ঠা নম্বর 110, ওইখানে পাঠটা আসলে খুব বেশি লম্বাও না, বড় না, আবার খুব ছোট না, নাতিদুগু একটা পাঠ। তো এই পাঠটা আমি একটু পড়াশোনা করেছি তোমাদের একটু ইয়াঠা করতে যাওয়ার আগে। তো এখানে আমি 10টি পয়েন্টে তোমাদের সাথে কথা বলবো। এর আগে আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার 5টি। এরপরে মানুষের সমাজবদ্ধ মানুষগুলো 2 শ্রেণীতে বিভক্ত: মালিক, কেউ শ্রমিক। এর সংজ্ঞাটা আমরা মোটামুটি পেয়ে গেলাম। তো আসলে এই মালিক এবং শ্রমিকের বিষয়ে ইসলাম কি বলে? আসলে ইসলামের প্রথম বা প্রধান মৌলিক উৎস হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রমিকদের বিষয়ে কোরআন কারীমে কিছু নির্দেশনা দিয়েছেন। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে বলবো যে শ্রমিকের সাথে উত্তম ব্যবহার করা। এই বিষয়ে কোরআন কারীমে নির্দেশনা আছে। কোরআন কারীমের সূরা নিসার 37 নম্বর আয়াতটি একটু লম্বা আয়াত। তো এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম। অর্থাৎ আল্লাহ এই আয়াতে বলেছেন কিছু মানুষের সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সদ্ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওয়ামা মালাকাত আইমানুকুম, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবা। অধীনস্থ কারা? সাধারণত দাস দাসী, শ্রমিক, ওরাই আমাদের অধীনস্থ হয়। তো আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে সেই অধীনস্থ শ্রমিক বা দাস দাসীদের সাথে, চাকর বাকরের সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। এটা কোরআন কারীমের নির্দেশনা। তো এটা আমাদের মেনে চলতে হবে।
এখন যদি আমরা একটু দেখি এই নির্দেশনার আলোকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন। 2 নম্বর পয়েন্টে আমরা আসি। এটা দেখতে হলে আমরা 2 নম্বর পয়েন্টে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার শ্রমিকের সাথে, তার খাদিমের সাথে কেমন আচরণ করেছেন। এই বিষয়ে জানার জন্য আমরা যদি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমরা একটু টালি করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রিয়তম সাহাবী এবং একজন প্রিয় খাদেম ছিলেন। উনি 10টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাজ করেছেন, তার খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি মন্তব্য করেছেন, এই 10টি বছরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কখনো কোনো বিষয়ে প্রেশারাইজ করেন নাই। কোনো বিষয়ে আমাকে মানে এটা এভাবে কেন হলো না, ওইটা এভাবে কেন হলো না, এইসব বিষয়ে বিভিন্ন রকমের কঠিন প্রশ্নগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে করেন নাই। তিনি আমার সাথে এমন আচরণ করতেন যেন আমি একজন মানুষ, আমি তার মতো একজন মানুষ, সেই হিসেবেই তার সাথে আল্লাহ নবী সাল্লাম আচরণ করতেন। তাহলে এখানে আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকেও রাসূল এবং আনাস, রাসূল সাল্লাম মালিক ছিলেন, আনাস প্রিয়তম সাহাবী হলে উনি একজন শ্রমিক ছিলেন বা খাদেম ছিলেন। তাদের মাধ্যমে আমরা মালিক শ্রমিকের কিছু এক্সাম্পল আমরা খুঁজে পাই। আমরা যদি এবার দেখি 3 নম্বর পয়েন্টে যে সাহাবায়ে কেরাম তারা কেমন আচরণ করতেন, মালিক শ্রমিক তাদের সম্পর্কটা কেমন থাকতো। এর মধ্যে আমরা অনেক উদাহরণই আছে, তো তোমাদের বই একটু হিংস দেওয়া হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা জীবনী নিয়ে, জীবনের ছোট্ট একটা কাহিনীটা হলো এই, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জেরুজালেম গেলেন মূলত রাষ্ট্রীয় কাজে। তখন তো আসলে গাড়ি বিমান এগুলো ছিল না, নর্মালি উঠে চড়েই যেতে হতো। তো যাওয়ার সময় তিনি তার একজন চাকরকে নিলেন। তো তিনি চাকরের কাজ হচ্ছে উটকে টেনে নেয়া, আর মালিক বসে থাকারই সাধারণ কথা। কিন্তু ওমর চিন্তা করলেন, না, সে তো একজন মানুষ, এত রাস্তা, লম্বা রাস্তা, সে আমাকে কিভাবে টেনে নেবে, আসলে উচিত সে আমাকে কতটুকু সময় টানবে, আমি তাকে কতটুকু সময় টানবো। এইভাবে একটা পালা, একটা রুটিন করে নিলেন। রুটিন করতে যখন জেরুজালেম পৌঁছালেন, তখন জেরুজালেমের মানুষগুলো মানে খলিফাকে সম্মাননা দেওয়ার জন্য তারা প্রস্তুত, রেডি হয়ে আছে। কিন্তু ওই সময় যখন জেরুজালেম গিয়ে পৌঁছাবেন, তখন মানে রুটিন অনুযায়ী হযরত ওমরের পালা ছিল, তিনি রশি ধরে টানবেন উটের, ঠিকই টানছেন। আর তার খাদিম, তার শ্রমিক উটের উপরে ওঠা, তার চাকর। তো ওইখানকার মানুষগুলো মনে করলো যে উটের উপর যিনি আছেন তিনি হয়তো মানে খলিফা হবেন। তখন তারা তাকে সম্মাননা দেওয়ার চেষ্টা করলো। তখন উনি বললেন যে না, আমি আসলে খলিফা না, খলিফা হচ্ছেন উনি। তো তারা দেখে অবাক হলো যে খাদেম বা শ্রমিক যে সে উঠে বসে আছে, উটের উপর আছে, আর তাকে নিয়ে টানছেন খলিফা ওমর, বিষয়টা কি। এরপরে তারা বুঝালেন বিষয়টা এই, আমরা আসলে মানে মালিক শ্রমিকের সম্পর্কটা কেমন, এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা একটু খেয়াল করি। আল্লাহ নবী সাল্লামকে একবার প্রশ্ন করা হলো, বলা হয় এটা বিদা হজ্জের ভাষণ। প্রশ্ন করা আল্লাহ রাসূল সাল্লাম যে, আমরা 4 নম্বর পয়েন্টে আসছি, যে একজন শ্রমিক যখন ভুল করে তখন আমরা কি করব। আল্লাহ নবী সাল্লাম বললেন যে না, তুমি তাকে ক্ষমা করে দেবে। ক্ষমা কতবার করব, প্রশ্ন ছিল যে আল্লাহ নবী সাল্লাম যে একজন শ্রমিককে কতবার আমরা ক্ষমা করব। আল্লাহ নবী সাল্লাম তখন সেদিন সুস্পষ্ট বলে দিয়েছিলেন যে একজন শ্রমিক যখন ভুল করে, তার ভুলটা তোমরা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এমনকি প্রতিদিন সে যদি 70 বার ভুল করে, 70টি ভুল করলে 70টা ভুলও তাকে ক্ষমা করে দিতে হবে। হাদিসের ভাষা তিরমিজির হাদিসটা এইভাবে, কুল্লা ইয়াউমিন সাবঈনা, অর্থাৎ প্রতিদিন 70টি ভুল তাকে মাফ করতে হবে। আল্লাহু আকবার। চিন্তা করেন যে আল্লাহ নবী সাল্লাম কেমন শিক্ষা দিলেন শ্রমিকদের বিষয়ে, যে আমরা তো আসলে সামান্য ছোটোখাটো ভুল হলেই শ্রমিককে খুব বেশি বকাবকি করি, বা তাদের এগুলো আমরা মেনে নিতে চাই না, আমরা ভুলেই যাই যে সেও আমার মতো মানুষ। পরের পয়েন্টে যদি আমরা আসি, 5 নম্বর পয়েন্ট, সামর্থ্যের অতিরিক্ত কাজ তাদেরকে দেওয়া যাবে না। এই বিষয়টা খুবই খেয়াল রাখার মতো বিষয়, যে আমরা অনেক সময় সামর্থ্যের বাইরে তাকে কাজ দেই, কারণ সে আমার চাকর, সে আমার শ্রমিক, আমি ভুলেই যাই সে আমার মতো মানুষ। আসলে এই বিষয়টা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে একটা হাদিসে বলা হয়, আল্লাহ নবী সাল্লাম বলেছেন, যেটা মুসলিম শরীফে হাদিসটা উল্লেখ করা হয়েছে। হাদিসটা এইভাবে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকু। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মানে তাকে অর্থাৎ শ্রমিককে তার সাধ্য এবং সামর্থ্যের বাইরে কোনো কাজ দেয়া যাবে না, তোমরা দেও না। আর হ্যাঁ, যদি দিতেই হয়, অর্থাৎ কঠিন কাজ, বড় কাজ না দিলে হয় না, হ্যাঁ যদি এমনটি হয় তাহলে তোমাদের উচিত হবে তার সাথে তাকে সাহায্য করা, নিজে তুমি তাকে সাহায্য করে তাকে হেল্প করতে হবে। এই বিষয়টা ইসলাম শিক্ষা দিয়েছে। এরপরে 6 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, শ্রমিকের মানে খাওয়া পড়ার ব্যবস্থা কেমন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, লম্বা ভাষণ ছিল, এর মধ্যে একটা পয়েন্টে তিনি বলেছিলেন যে যারা শ্রমিক বা যারা চাকর বাকর তারা তোমাদের ভাই, সুতরাং তোমরা যা খাবে, তোমরা যা পড়বে, তাদেরকেও তা খাওয়াবে, তা পড়তে দেবে। সুবহানাল্লাহ। তো তাইলে আমরা এখান থেকে এই শিক্ষাটা পাইলাম যে শ্রমিকদের বিষয়ে আমরা যেন আন্তরিক হই। আমরা যেমন খাবো, আমরা তাদেরকে তা খাওয়াবার চেষ্টা করব। আমরা যেমন পরব তেমনিভাবে মানে একটা ব্যালেন্সফুল পরিধেয় বস্ত্র আমাদের চাকরকে, আমাদের শ্রমিকদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো। এভাবেই আসলে মালিক শ্রমিক সম্পর্কটা সুন্দর রাখতে হবে। 7 নম্বর পয়েন্টে আমরা আসি। 7 নম্বর পয়েন্টে সেটা হলো তাদের পারিশ্রমিকটা। আমরা যখন মানে পারিশ্রমিকটা খুব দ্রুত দিয়ে দেব, সারাদিন একটা মানুষ কাজ করলো, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যে সারাদিন আমরা কাজ করার পর বিকালে বলি যে ভাই আজকে না, কালকে আমরা মানে তোমার মজুরিটা কালকে দেবো। আহারে, অথচ এই মানুষটা, এই শ্রমিক মানুষটা গরিব, টাকার অভাবে, মজুরির অভাবে তোমার কাছে এসেছে, সারাদিন কাজ করেছে, তোমার কাছে টাকা পয়সা পেয়ে ওই টাকা পয়সা দিয়ে সে তার পরিবার পরিজনের জন্যে সে কী করবে, ডাল চাল কিনে খাওয়ার ব্যবস্থা করবে। অথচ মানে আমরা অনেক সময় কি করি, সারাদিন কাজ করে বলি যে না আজকে না, আমরা কালকে দেব। সুতরাং তাদের লেট করা যাবে না, তাদের পারিশ্রমিক দ্রুত দিতে হবে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তাদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনটা ইবনে মাজাহ হাদিসটা উল্লেখ আছে। নবীজি বলছেন, উরতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজিফা আরকাহু। আল্লাহু আকবার। নবীজি বলছেন একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা তাকে পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা আমরা আমাদেরকে মানতে হবে। এরপর একটা পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, সেটা হলো যে মজুরি নির্ধারণ করা। আমরা যখন কোনো শ্রমিককে আমাদের কোনো কাজে নিয়োগ করব, তখন আমরা প্রথমেই একটা কাজ, সেটা হচ্ছে তার পারিশ্রমিক নির্ধারণ করব। পারিশ্রমিক নির্ধারণ না করে যদি আমি কোনো শ্রমিককে নিয়োগ করি, তাহলে হয় শ্রমিক এখানে ক্ষতিগ্রস্ত হবে, নয়তোবা মালিক ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা মাথায় রেখে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন তার শ্রমিকের পারিশ্রমিক বা বেতন বা তার মজুরি ঠিক করে নির্ধারণ করে যেন আমরা তাকে মানে শ্রমে আত্মনিয়োগ করার সুযোগটা করে দেই। এই বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে। 9 নম্বর পয়েন্ট হলো দায়িত্ব পালনে শ্রমিকেরও মনোযোগী হওয়া। আসলে দীর্ঘ আমরা কথা বললাম শুধু মালিক নিয়ে, মালিক শ্রমিক, তাহলে অনেকটা মালিকের বিষয়ে বলা হয়েছে, এখন আসছে মানে শ্রমিকের বিষয়ে কথাটা। তো আসলে সবসময় মনে রাখতে হবে মানে আমরা যে মানে শ্রম করি বা যে শ্রমিকরা যে কাজটা করে, মূলত মালিকের প্রয়োজনটা ফিল আপ করার জন্যে। তো এই প্রয়োজনটা সারার জন্য যেন প্রত্যেক শ্রমিক যেন আন্তরিক হয়, যেন মনোযোগী হয়। অর্থাৎ মানে শ্রমিক তার শ্রমের ক্ষেত্রে মনোযোগী হবে, কারণ সে যদি মনোযোগী না হয় কাজটা সুন্দর হবে না, ভালো হবে না, এবং মালিক তার উপর খুশি হবে না। এমনকি হতে পারে এমন যে ওই পারিশ্রমিকটা, সে যে মজুরিটা পাবে, এটা তার যথার্থ হলো না বা হালাল 100% হবে না। এটা মনে রাখতে হবে যে আমি তার কাছ থেকে কিছু মজুরি নেব, পারিশ্রমিক নেব, শ্রমটা যেন আমার ভালো হয়, সুন্দর হয়, যেন মনোযোগের সাথে হয়। 10 নম্বর পয়েন্ট লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে মালিক এবং শ্রমিক, আমাদের শেষ কথা 10 নম্বর পয়েন্টে আমরা আসছি। মালিক এবং শ্রমিকের সম্পর্কটার যেন ইসলাম স্বীকৃত পথে হয়, অর্থাৎ ইসলাম নির্ধারিত মানে পন্থাই যেন হয় মালিক শ্রমিকের সম্পর্কটা। তার মানে ইসলাম কি বলে, আমরা তো শুরুতেই বলেছিলাম ইসলাম কোরআনে কারিমে বলা হচ্ছে
যে তোমরা শ্রমিকের সাথে ভালো ব্যবহার করো। আবার শ্রমিককে বলা হয়েছে তোমরা মালিকের সাথে ভালো ব্যবহার করো, আন্তরিকভাবে কাজ করো। হাদিসেও আল্লাহ নবী সাল্লাম বিভিন্ন উৎসাহিত করেছেন যে মালিক শ্রমিকের সম্পর্ক সুন্দর রাখার জন্য। যদি সম্পর্কটা সুন্দর হয় তাহলে ওই শ্রমটা সুন্দর হবে, শ্রমের সাথে আন্তরিকতা থাকবে এবং মানে এর মধ্যে কোনো কি হবে না, ঝামেলা হবে না। আমরা দেখতে পাই অনেক সময় আমাদের দেশে মানে শ্রমিকদের অসন্তোষ নিয়ে বারংবার মিছিল করে, মিটিং করে, ভাঙ্গাভাঙ্গি করে। এটা কেন? এটা শুধুমাত্র শ্রমিকের দোষ নয় ভাই, শ্রমিকের দোষ নয় সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মালিকদেরও দোষ রয়েছে। মালিকেরা শ্রমিককে যথার্থ মূল্যায়ন করে না। সারাটা মাস তারা কাজ করায় দেখা যায় অনেকেই বেতন বাকি রেখে ফেলে, অথচ ওই শ্রমিকদেরও তার বিবি, বাচ্চা, বাসা, বাড়া সব নিয়েই সে থাকে, তার একটা নিয়মিত খরচ আছে। তো ওইখানে তাকে যথার্থ মজুরি দেওয়া হয় না। ওই যে রাসূলের একটা হাদিস ছিল যে তোমরা ঘাম শুকানোর আগেই তার মজুরিটা দিয়ে দাও। এখানে তার মানে তোমার মানে সাপ্তাহিক হোক, মানে ডেইলি হোক অথবা মাসিক হোক, বেতনটা যেন সে সময় মতো পায়। ওই সব বিষয় আন্তরিক না হওয়ার কারণেই মালিক এবং শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এবং আমরা দেখতে বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে, বিশেষ করে ঢাকায় দেখা যায় যে প্রায়ই মালিক শ্রমিকের মধ্যে একটা দ্বন্দ্ব, ওই গার্মেন্টস জ্বালাও পোড়াও, হরতাল এইসব লেগেই থাকে। এটা শুধুমাত্র শ্রমিকের দোষ নয়, এখানে মালিকের যথেষ্ট গাফলতি রয়েছে। সুতরাং ইসলাম নির্ধারিত বিষয় যদি মালিক এবং শ্রমিক উভয় পক্ষে মেনে চলে, তাদের মধ্যে সম্পর্কটা সুন্দর হয়, তাহলে এই বিষয়গুলো আর হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আসলে খুব শর্ট টাইমেই তোমাদের এই পাঠের উপর কিছু কথা বললাম। তো আমরা যদি একটু আন্তরিক হই তাহলে এই কম কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। তো তোমাদের প্রতি আমার কথা থাকলো, আমার পাঠটা মানে লেকচারটা একটু মনোযোগ দিয়ে শুনবে, তার পাশাপাশি তোমাদের বইটাও সামনে রাখবে, একটু পড়বে। পড়ার পরে দেখা যাবে শোনা পড়া সব মিলিয়ে মোটামুটি পাঠটা সম্পর্কে মালিক শ্রমিক সম্পর্ক কেমন হবে তা তোমাদের মানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ওইখান থেকে যে কোনো প্রশ্ন আসলেও পরীক্ষায় তোমরা সুন্দর করে লিখতে পারবে এবং বাস্তব জীবনে আমল করতে পারবে। তো তোমাদের প্রতি কথা থাকলো, পাঠটা ভালো করে পড়বা। তো এই পাঠটা পড়া এবং আমার ভিডিওটা শোনার মাধ্যমেই তোমাদের ইয়াটা যথার্থ হবে, এই আশাটুকু রেখে আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ার দিকে একটু মনোযোগী হও। একেবারেই সময়টা এভাবেই নষ্ট করলে চলবে না। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাটুকু ব্যক্ত করে আমার পাঠকেন্দ্রিক কথাবার্তা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।